বিরল ঘটনা ব্রাজিল ফুটবলে এক ম্যাচে 23 লাল কার্ড। দেখুন, ব্রাজিলের ঘরোয়া ফুটবলের ক্যাম্পিয়নাতো মিনেরোর ফাইনাল ম্যাচটি এক নজিরবিহীন কলঙ্কজনক অধ্যায়ের সাক্ষী হলো। চিরপ্রতিদ্বন্দ্বী কুজেরো এবং অ্যাথলেটিকো মিনেরোর মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচে শেষ মুহূর্তে ভয়াবহ সংঘর্ষে দুই দলের মোট 23 জন খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হয়েছে। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল যে শেষ পর্যন্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করতে হয় এই ম্যাচের অতিরিক্ত সময়ে 1-0 গোলে এগিয়ে ছিল কুজেরো। ঠিক সেই মুহূর্তে একটি বল গ্রিপ করতে গিয়ে ভুল করেন অ্যাথলেটিকোর গোলরক্ষক এভারসন। বল দখলের লড়াইয়ে কুজেরোর মিডফিল্ডার ক্রিস্টিয়ানোর সাথে তার সংঘর্ষ হলে মেজাজ হারান এভারসন। তিনি ক্রিস্টিয়ানোকে রাগবি স্টাইলে ট্যাকল করে মাটিতে ফেলে দেন এবং তার পিঠে ও মুখে হাঁটু দিয়ে আঘাত করে চিৎকার করতে থাকেন। এই দৃশ্য দেখে ক্রুজেরোর খেলোয়াড়রা ক্ষিপ্ত হয়ে এভারসনকে জালের ভেতর ধাক্কা দিয়ে মুহূর্তেই মাঠ রণক্ষেত্রে পরিণত হয়। গোলপোস্টের সামনে থেকে শুরু হওয়া এই মারামারি দ্রুতই মাঠের অন্য ওয়ার্ডেও ছড়িয়ে পড়ে। খেলোয়াড়রা একে অপরকে লাথি ও ঘুষি মারতে শুরু করেন। বদলি খেলোয়াড়, কোচিং স্টাফ এবং নিরাপত্তা কর্মীরাও এই দাঙ্গায় জড়িয়ে পড়েন। ভিডিও ফুটেজে দেখা গেছে দাঙ্গা প্রায় 1 মিনিটেরও বেশি সময় ধরে চলে। ম্যাচটি শেষ হওয়ার পর রেফারি ভিডিও ফুটেজ পর্যালোচনা করে কুজেরোর 12 জন ও অ্যাথলেটিকো মিনেরোর 11 জনকে লাল কার্ড দেখান। ব্রাজিল দলের সাবেক ফরোয়ার্ড ও অ্যাথলেটিকো তারকা হাল্ক এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি অত্যন্ত অনুশোচনার বিষয়। ফুটবল মাঠে আমি আগে কখনো এমন সহিংসতা দেখিনি। আমাদের এই ধরনের উদাহরণ তৈরি করা উচিত নয়, কারণ এর প্রভাব বিশ্বজুড়ে পড়ে। নিজেদের এবং নিজেদের ক্লাবের ভাবমূর্তি রক্ষা করা আমাদের দায়িত্ব। অন্যদিকে কুজেরোর কোচ ও ব্রাজিলের সাবেক সফল ম্যানেজার তিতে জয় উদযাপন করলেও সমর্থকদের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান। তিনি বলেন, মাঝে মাঝে হয়তো যোগ্যতার অভাব হতে পারে, কিন্তু কাজের প্রতি মর্যাদা এবং সততাই দিন শেষে আসল। এত বিশৃঙ্খলার মাঝেও 1-0 গোলে জয় নিয়ে মিনাস জেইরাস অঙ্গরাজ্যের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ক্রুজেরো। তবে ফুটবল বিশ্লেষকদের মতে এই জয় ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রে থাকছেন লাতিন ফুটবলের এই চরম বিশৃঙ্খলা।